এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে। যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার। নবী মুসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। একজন তার গোত্রের, আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। মুসা আলাইহিস সালাম একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে, সে যেন 36 বার জিনা করেছে। একবার জিনা করেছে, আপনি জানেন, কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জিনা করে ফেলেছে, নাউজুবিল্লাহ, ধরা পড়েছে এলাকার মধ্যে। আমার মনে হয়, আমার ভয় হয়, একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে, তখন হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমার ভয় হয়। এবার অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন বহু ব্যবসায়ী, আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ, তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন। তার উপরে কোনো সত্য নেই আছে। একটা মজার কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আর লম্বা হবে না, রমাদান দিয়ে শেষ করবো। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা আপনারা খেলেন। তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবেন। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউ।